হ্যালো বন্ধুরা, আমি হলাম আফিফা। তো আমি তোমাদেরকে আজকে এই 3টে কাপড় দিয়ে কিভাবে সালোয়ার বানানো হয় সেটা 3 রকম পদ্ধতি দেখাবো সালোয়ারে। তো প্রথম দুটো এই সাদাটা আর কালোটা হচ্ছে গণপতির পিস, যেটা এখন খুব চলে আমাদের এখানে। আর এই খয়েরিটা হচ্ছে একটা কমা দামি পিস, যে কোনো একটু কমাই, ওর থেকে অনেকটাই কমা। তো এর মধ্যে কাপড়ের দেখতে পাচ্ছ তফাৎ কতটা, 5-6 ইঞ্চি মতন তফাৎ আছে ডবল ভাঁজের ওপর। তো প্রথমে আমি খয়েরি কাপড়টা দেখাবো, এই দুটো পরের ভিডিওতে দেখাবো, শুধু কাটিংটা দেখাবো। দেখো, প্রথমে এটা আমি 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি। এর চওড়াটা আমি দেখে নিলাম কতটা আছে। তো আমাদের লেন্থ হচ্ছে 38 ইঞ্চ, হ্যাঁ। আর আমরা কোমরের জন্য নেবো 7 ইঞ্চ, মানে বেল্টের জন্য নেবো। তো 38 থেকে 7 ইঞ্চ বাদ দিলে হয় 31 ইঞ্চ। 31 ইঞ্চ থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নেবো সেলাইয়ের জন্য, মার্জিনের জন্য। নিচে মোহরি অ্যাড করবো আর ওপরে কুচি করে সেলাই করার জন্য, তো 1 ইঞ্চি এক্সট্রা নেবো। তো লম্বাটা আমি এখানে নিয়ে নিলাম 31 ইঞ্চি। 31 ইঞ্চিতে দাগ টেনে নেবো। এবার আমি যে সেলাইটা করব এটাতে আমি কোমরে জামার কাপড়টা ইউজ করব, যাতে পায়জামাটা একটু ঘের হয়, ঠিক আছে। এটা রোগা মেয়ের জামা। তো এবার আমি জামাটার হাফ করে নিলাম। হাফ করে নিয়ে আমি এর মোহরিটা নিচ্ছি নিচের দিক থেকে, ওপর মাঝখানে যে দাগ টেনেছি। এবার আমি এক্সট্রা যেটা সেটা কতটা দেখে নিলাম। তো এখানে এতটা লাগবে না, আমি এখানে 2 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নিচ্ছি, এটা জামাতে ডিজাইন করতে কাজে লাগবে। তো আমি এবার কাপড়ের যে হাফটা নিয়েছি সেই হাফটা এবার যতটা লেন্থ বেরোলো সেইটা থেকে এবার হাফটা করে নিলাম। তো 1 ইঞ্চি কম হলো। এই 1 ইঞ্চি থেকে মোহরিতে যেখানে মাপ নিয়েছি সেখানে জুড়ে দেবো। মোহরি নিয়েছি আমি 6.5, তার থেকে 1 এক্সট্রা নিয়েছি। তো সেখানেটা জুড়ে নেবো। এটা হচ্ছে একটা পার্ট। এবার আর একটা পার্ট হবে, ঘের হবে। তো ওপরে যে কাপড়টা বেঁচেছে সেখান থেকে দেখো মাপ নিয়েছি আসনের জন্য 9 ইঞ্চি নিয়েছি। তো এই দাগ বরাবর এবার কেটে নেব। তারপর মোহরি পর্যন্ত কেটে ওপর এটা কেটে নেব। তারপর ওপরের দিকটা সমান করে কেটে নেব এইভাবে। তো এইভাবে আমাদের দুটো কলি বেরোবে। মোটামুটি ভালোই ঘের হয়ে গেল এটা। শুধু যেহেতু আমরা পায়জামাতে করছি, যদি আমরা শুধু পায়জামাতে বেল্ট আর সবটাই করতাম না, তাহলে এটা কিন্তু অতটা ঘের হতো না। এবার লম্বা মেয়ে, রোগা হলেও লম্বা ইয়ং মেয়ে, এখন কুচিওয়ালা সবাই পছন্দ করে। তো এই যে কাপড়টা, এটা আমি নিচে মোহরির জন্য করে নেব। মোহরিতে নিচে এটা করে নেবো, আর ওইটা দিয়ে আমি কলি বানাবো একটা, যেটাকে কি বলে। তো দেখে না, এরকম 3 কোনা করে কেটে নেব, এটাকে আমরা জুড়বো। তো যে দুটো কাপড় কেটেছি দুটো কাপড়কে সমানে বরাবর জুড়ে নেব। আর এবার আমরা বেল্ট বানাবো। বেল্ট বানানোর জন্য 7 ইঞ্চি তৈরি হবে, তো তার থেকে আমি 2 ইঞ্চ থেকে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এটা জামার কাপড়। জামার কাপড় এবার বেল্টের চওড়াটা আমি নিয়েছি হচ্ছে 22 ইঞ্চি। তো কাপড়টা একটু কম হচ্ছে, তো জোর লাগাবো। প্রথমে একটু কেটে নিলাম যতটা হলে, বা যতটা কম পড়ছে সেটাকে আবার মাপ করে নিয়ে আমি কেটে নেব। আমার এখানে কম পড়ছে যতটা, সেটাকে আমি দাগ করে নিলাম, হাফ মতো কম পড়ছে। তো কাপড় যখন আমরা কাটি আমাদেরকে খুব ভেবেচিন্তে কাটতে হয়, কাস্টমারের রিকোয়ার্ড অনুযায়ী, যে কার বেশি ঘের দরকার, কার জামা খুব ঢিলে ঢালা দরকার, কেউ আর ফিটিং চায়। আবার ডিজাইন করতে গেলে তো কোনো কাপড় বাঁচেই না। তো এর কোনো ডিজাইন সেরকম ছিল না। তো পায়জামাটা বলেছিল একটু ঘের করতে, তো পায়জামাটা ঘের করার জন্য এরকম কোমরে এটা দিয়ে আমরা করব। দেখে নাও পায়জামাটা কতটা ঘের হয়েছে। এটা কিন্তু গণপতির পিসে যেমন ঘের হয় সেরকমই হয়েছে। আমি গণপতির যে আর একটা, ওটা বানিয়ে নেওয়ার পরে আমি এটাকে ভিডিও করেছি, তো ওটার কাটিং ভিডিওটা পরে রেখে দেবো। দেখে নাও সেম ঘের হয়েছে, হ্যাঁ। ওটা কিন্তু আমি যেভাবে, ওটার নিয়ম আলাদা, এটার নিয়ম আলাদা, 3টে আলাদা আলাদা নিয়ম দেখাবো। তো দুটোর ঘের কিন্তু প্রায় সেম। ওর হচ্ছে লেন্থটা একটু কম। আমাদের কি হয়, লেন্থ যখন কম নিই আমরা তখন কাপড় একটু বেঁচে যায়, যখন লেন্থটা বেশি হয় কাস্টমারের তখন কাপড় কম পড়ে। তো সেই বুঝে আমাদের